মিডিয়া বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে ওই ক্রিমিনালের বিষয়ে, তখন আমি বলেছি ওর বিষয়ে কি জিজ্ঞেস করছো, ও একটা জাহান্নামের কুকুরকে মনে করি। এই কথাটা হলো মূল বিষয়। এবারে আমার সামনে জনগণ যারা দেখছেন বা এটাকে শেয়ার করবেন, আরো যারা দেখবে, যাদের দিলে যার্রা পরিমাণ নবীর প্রেম আছে, আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান্নামের কুকুর বলেছি। কেন? নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল। আলোচনা করতে দেবে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার আলোচনার মাহফিল হতে দেবে না, এই পরিকল্পনাও করেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে, আমি এই বার্তা দিয়েছি। সেই বার্তা দিয়ে সেইটা নিয়ে এখন সমাজে চর্চা চলছে, পক্ষে বিপক্ষে লোক কথা বলছে, অনেকে অনেক রকম কথা বলছে। কেউ বলছে এত কড়া ভাষা বলা যাবে না, কেউ বলছে কাউকে কোনো মুসলমানকে এটা কথা বলা যাবে না। ও মুসলমানকে বললো? যে শিরক করে সে কোনো মুসলমান হয়? কোনো মুসলমানকে বলা যাবে না, এটা আমিও জানি 100%, কিন্তু ও তো মুসলমান নয়, ও শিরকের সঙ্গে যুক্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় খারিজ হয়ে গেছে ইসলাম থেকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেসব ভাইরা এই কথাটাকে নিয়ে যদি মনে করেন আব্বাস সিদ্দিকীর এটা বলা উচিত হয়নি, আমি তাদেরকে বলবো, ও আব্বাস সিদ্দিকী নবীর দুশ্মনকে, নবীর মিলাদের মাহফিলের আলোচনার মাহফিলকে যে শেষ করে দিতে চাইছে, তাকে একটা আপনাদের নজরে মনে হচ্ছে এটা করা কথা, আমি অপরাধী আসামি হয়ে গেলাম, আর ও এত বড় কথা বলছে, এত বড় ক্ষতি করতে চাইছে, ও আপনাদের কাছে আসামি নয়।